আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ান, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু পলাইটলি আস্ক কোশ্চেন, কীভাবে ভদ্র ইঙ্গিতে কাউকে প্রশ্ন করতে। ভিউয়ার্স, এই লেসনটি আজকে আপনাদের প্র্যাকটিস করাবো। ভিউয়ার্স, আপনারা যদি শুরু থেকে শেষ মতো আজকে এই লেসনটি ভিউয়ার্স আমার সঙ্গে এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা পলাইটলি ইঙ্গিতে হাজার হাজার কোশ্চেন ভিউয়ার্স তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া ভিউয়ার্স আমি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি ভিউয়ার্স, সেটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি। ভিউয়ার্স, আপনারা আমাদের মূল ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা আমাদের মূল ক্যাম্পাস ছাড়াও আমরা আমাদের প্রধান যে কাজটি সেটি হচ্ছে আমরা বিভিন্ন স্কুল এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ভিউয়ার্স গঠন করে আমরা স্টুডেন্টদেরকে ভিউয়ার্স ষষ্ঠ থেকে একদম মাস্টার্স মতো সকল স্টুডেন্টকে ভিউয়ার্স আমরা ইংরেজি ভাষা শেখার উপর প্রশিক্ষণ কোর্স প্রদান করে থাকি। ভিউয়ার্স, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি ভিউয়ার্স প্রতি বিষয়ে আমরা প্রশিক্ষণ প্রদান করে থাকি। ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত প্রায় 40টি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করে প্রায় 41,000-এর উপরে স্টুডেন্টদেরকে আমরা ইংরেজি ভাষা শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেছি। ভিউয়ার্স, তাছাড়া আমাদের মূল ক্যাম্পাসে ভিউয়ার্স আমরা যেসব কোর্সে ভর্তি চলছে আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো কোর্সে ভর্তি আপনারা কাঙ্ক্ষিত কোর্সটি করে নিতে পারেন। ভিউয়ার্স, আমাদের মূল ক্যাম্পাসে এই মুহূর্তে যে কোর্সগুলি ভিউয়ার্স যেসব কোর্সে ভর্তি চলছে সেগুলি হচ্ছে একাডেমিক ইংলিশ। ফর এক্সাম্পল, আপনারা যারা ক্লাস 6 থেকে যারা মাস্টার্স লেভেলে পড়াশোনা করছেন, আপনারা যদি আপনাদের একাডেমিক যে সিলেবাসে যে আপনাদের ইংরেজি গ্রামার আছে, ইংরেজি মডেল কোশ্চেন আছে, যদি আপনারা ভিউয়ার্স আপনারা একাডেমিক ইংলিশ কোর্স করতে চান তাহলে আপনারা একাডেমিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে আমাদের প্রশ্নে ভর্তি হয়ে নিতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া আপনারা যারা ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন কথা বলতে চান, আপনারা যারা শুদ্ধ উচ্চারণে একদম শতভাগ ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন কথা বলতে চান, আপনারা আমাদের প্রতিষ্ঠানে ফোনেটিক্স কোর্সে ভর্তি চলছে, আপনারা ফোনেটিক্স কোর্সটি ভিউয়ার্স আমাদের প্রতিষ্ঠান থেকে করে নিতে পারেন। তাছাড়া যারা ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে চান, আপনারা স্মার্ট স্পিকার হতে চান, আপনারা অবশ্যই স্পোকেন ইংলিশ যে কোর্সটি ভিউয়ার্স কোর্সে ভর্তি চলছে, আপনারা এই স্পোকেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটিতে ভর্তি হয়ে আপনাদের কোর্সটি করে নিতে পারেন। তাছাড়া যারা ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন দেশে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পড়তে যাবেন, আপনারা যে আইএলটিএস কোর্স করতে চান আমাদের প্রতিষ্ঠানে ভিউয়ার্স আপনারা আইএলটিএস কোর্সটি আমাদের প্রতিষ্ঠানে এসে করে নিতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া আপনারা যারা গ্রামারে দক্ষ হতে চান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সহ যে কোনো সিনিয়র পেশা মানুষ আপনারা আমাদের প্রতিষ্ঠানে গ্রামার কোর্সে ভর্তি চলছে, আপনারা খুব দ্রুত গ্রামার কোর্সে ভিউয়ার্স আপনারা ভিউয়ার্স ভর্তি হতে পারেন। তাছাড়া আপনারা যারা ফ্রি হ্যান্ড রাইটিং যারা শিখতে চান ভিউয়ার্স, আপনারা অনেকেই ইংরেজি কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, ডায়ালগ, সামারি, লেটার, অ্যাপ্লিকেশন ভিউয়ার্স যেমন রিপোর্ট রাইটিং, গ্রাফট মুখস্থ করে ফেলেন। ভিউয়ার্স, আমরা জানি মুখস্থ প্রতিভাকে ধ্বংস করে। আপনারা যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্মার্টলি শিখতে চান আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ভিউয়ার্স ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটি ভিউয়ার্স এটি করে নিতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 504 এবং 505 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে হাউ টু পলাইটলি আস্ক কোশ্চেন, কীভাবে ভদ্রভাবে ইঙ্গিতে প্রশ্ন করতে হয়, কাউকে অনুরোধ করতে হয় বা পারমিশন নিতে হয় ভিউয়ার্স আমি সেটি প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স, আপনারা যদি ঘরে বসে বিনামূল্যে ইংরেজি শিখতে চান, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইংরেজি শিখতে চান তাহলে ভিউয়ার্স আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার ভিউয়ার্স যে চ্যানেল দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যানেলটির পাশে যে ভিউয়ার্স যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া ভিউয়ার্স পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাশে বেল আইকনটি ভিউয়ার্স আপনারা ক্লিক করে বেল বাটনটি ভিউয়ার্স অন করে দিবেন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে ভিউয়ার্স নোটিফিকেশন পান। ভিউয়ার্স, তাছাড়া ভিউয়ার্স এ পর্যন্ত আমার চ্যানেলে যে ভিউয়ার্স আমি ভিউয়ার্স যে ভিডিওগুলি পোস্ট করেছি ভিউয়ার্স আমি এই পর্যায়ে আপনাদের সবগুলো ভিডিও দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার প্রত্যেকটি প্লেলিস্ট ভিউয়ার্স আমার প্লেলিস্টে ক্লিক করবেন, এই প্লেলিস্টে ক্লিক করলে ভিউয়ার্স আপনারা ঢুকে যাবেন প্লেলিস্টে। ভিউয়ার্স, আমি এই পর্যন্ত প্রায় 112টির উপরে ভিডিও ভিউয়ার্স পোস্ট করা হয়েছে ইংরেজি লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারির উপর। ভিউয়ার্স, যেমন আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং ঘরে বসে যদি আপনি ইংরেজি কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল, সামারি, লেটার, অ্যাপ্লিকেশন শিখতে চান তাহলে আপনারা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং যে ভিউয়ার্স যে প্লেলিস্ট আছে এটি ক্লিক করবেন, তাহলে আপনারা এটি ক্লিক করলে ভিউয়ার্স ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর আপনারা লেসন দেখতে পাবেন এবং এই ভিডিওগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে গ্রামার প্লেলিস্টটি আমরা গ্রামার শিখতে চাই, গ্রামার প্লেলিস্টটি অন করবেন। যদি আপনি হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ ভিউয়ার্স আপনি যদি স্পোকেন দক্ষ হতে চান এখানে যে প্রায় 37টি ভিডিও পোস্ট করা হয়েছে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন ভিউয়ার্স। তাছাড়া যারা আপনারা ভিউয়ার্স প্রনাউন্সিয়েশন আজকের এই গ্লোবালাইজেশনের যুগে ভিউয়ার্স আপনাদের প্রনাউন্সিয়েশন শেখা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইংরেজি কীভাবে ভিউয়ার্স আপনি কত দ্রুত বলতে পারেন সেটি চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি উচ্চারণ কীভাবে করলেন। যদি আপনি ইংরেজি উচ্চারণ শিখতে চান একদম ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন অবশ্যই আপনারা এই প্লেলিস্টটি প্রনাউন্সিয়েশন প্লেলিস্ট সেটি ক্লিক করবেন। আপনারা এখানে অনেক ভিডিও প্রায় 25টি ভিডিও ভিউয়ার্স প্রনাউন্সিয়েশনের উপর ভিউয়ার্স পোস্ট করা হয়েছে ভিউয়ার্স। তাছাড়া যারা
ভিউয়ার্স আপনারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে যারা আপনারা হতাশ হয়ে পড়েছেন, আপনারা যে ভিউয়ার্স মোটিভেশনাল স্পিচ শুনতে চান, আমাদের বিভিন্ন স্টুডেন্টরা টিচাররা ভিউয়ার্স মোটিভেশনাল স্পিচ দিয়েছেন, বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন, আপনারা অবশ্যই এই প্লেলিস্টটি ভিউয়ার্স আপনারা এতে ক্লিক করে আপনারা অবশ্যই মোটিভেশনাল স্পিচ ভিউয়ার্স দেখে নেবেন। ভিউয়ার্স তাছাড়া ইংরেজি ভোকাবুলারি দক্ষতা চাইলে আপনারা ভোকাবুলারি প্লেলিস্টটি ভিউয়ার্স এই পর্যন্ত 13টি ভিডিও পোস্ট করা হয়েছে, আপনারা প্রত্যেক ভিডিও খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স প্র্যাকটিস করবেন। তাছাড়া মোডাল ভার্ব, ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিউয়ার্স মোডাল ভার্বের উপর 7টি ভিডিও পোস্ট করা হয়েছে, সব মিলিয়ে ভিউয়ার্স প্রায় 112টির উপরে ভিডিও আজকে পর্যন্ত পোস্ট করা হয়েছে। আপনারা অবশ্যই প্রত্যেকটি প্লেলিস্ট ভিউয়ার্স ক্লিক করে আপনারা ভিডিওগুলি ক্লিক করে আপনারা ভিউয়ার্স প্র্যাকটিস করবেন। আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হয়ে উঠবেন। লাভলি ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে যে লেসন প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 504 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন আপনারা অবশ্যই এই মুহূর্তে 504 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। তাছাড়া বইটি যারা এখনও অর্ডার করেন আপনারা খুব দ্রুত বইটি অর্ডার করতে পারেন আমাদের কাছে। ভিউয়ার্স আপনারা বিকাশ করে বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আপনি রিকোয়েস্ট মানে অনুরোধ, পারমিশন অনুমতি প্রকাশে ম্যাই, ক্যান, কুড, উইল, উডে ব্যবহার। ভিউয়ার্স আপনারা আজকে পোলাইটলি ভদ্রভাবে এবং অভদ্রভাবে ভিউয়ার্স দুইভাবে আপনারা কীভাবে প্রশ্ন করবেন ভিউয়ার্স আপনাদেরকে প্র্যাকটিস করছি। আমরা খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স আপনারা আমাদের যে মেথডটি সেটি ফলো করুন। ভিউয়ার্স আপনারা এই পোলাইটলি প্রশ্ন করার যে ভিউয়ার্স মেথড সেটি হচ্ছে ম্যাই অথবা উড অথবা কুড। ভিউয়ার্স ক্যান ভিউয়ার্স এটি হচ্ছে খুবই ভিউয়ার্স ইনফর্মাল, নট এটি ফর্মাল ইংলিশ। আপনারা যদি আপনাদের বন্ধুদেরকে প্রশ্ন করতে চান, বন্ধু বান্ধব সমাবেশী বা আপনাদের ছোট যারা আছেন তাদেরকে আপনারা ক্যান বাক্যের প্রথমে ক্যান ভিউয়ার্স মডেল ভাব ইউজ করে প্রশ্ন করতে পারেন। তাছাড়া আপনারা ভদ্রভাবে ম্যাই, কুড, উড ভিউয়ার্স এটি সবসময় মনে রাখবেন, ম্যাই, কুড, উড এই 3টি পোলাইট ওয়ে কাউকে ভদ্রভাবে প্রশ্ন করতে। তারপর হচ্ছে সাবজেক্ট হবে ম্যাই, কুড, উড প্লাস সাবজেক্ট প্লাস V1 মিনস হচ্ছে ভ্রেজ ভার্ব প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক। ভিউয়ার্স প্রথমে ম্যাই দিয়ে আপনারা খুব পোলাইটলি কীভাবে ভিউয়ার্স আপনারা কাউকে প্রশ্ন করবেন। ভিউয়ার্স যেমন আপনি যদি কাউকে কারো নাম জিজ্ঞেস করেন, আমরা সাধারণত যে জিজ্ঞেস করি সেটি হচ্ছে হোয়াটস ইউর নেম। বিশেষ এটি হচ্ছে কোনো এটি পোলাইট ওয়ে নয়। আমরা যে পোলাইটলি কাউকে ভদ্রভাবে প্রশ্ন করি কারো নাম জানতে চাই তাহলে আমরা বলবো যে প্রথমে হচ্ছে ভিউয়ার্স লক্ষণ ম্যাই, তারপর সাবজেক্ট আমি হচ্ছে আই, মে আই, তারপর হচ্ছে ভিউয়ার্স V1 হচ্ছে জানা, নো, তারপর হচ্ছে ভিউয়ার্স লক্ষণ অ্যাকশন। সো মে আই আপনার নাম, মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি। মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি। যদি আপনি হোয়াটস ইউর নেম জিজ্ঞেস করেন এটা হচ্ছে ভিউয়ার্স এটি পোলাইট কোশ্চেন নয়, এটি হচ্ছে পোলাইট কোশ্চেন ম্যাই। সো মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নাম জানতে পারি। ভদ্রভাবে আপনারা কারণ নাম জিজ্ঞেস করতে চাইলে আপনারা ম্যাই দিয়ে ভিউয়ার্স জিজ্ঞেস করবেন। ভিউয়ার্স তাছাড়া যদি আপনি সেম ভিউয়ার্স এই ম্যাই দিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে আমরা অনেকে জিজ্ঞেস করছি তোমার বাবার নাম কি, হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার মায়ের নাম কি, হোয়াটস ইউর মাদার্স নেম, তোমার বড় ভাইয়ের নাম কি, হোয়াটস ইউর এল্ডার ব্রাদার্স নেম। ভিউয়ার্স এগুলো হচ্ছে পোলাইট কোনো ওয়ে নয়, পোলাইট হচ্ছে ম্যাই দিয়ে। আমরা যদি কারো বাবার নাম জিজ্ঞেস করতে হবে মে আই নো ইউর ফাদার্স নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার বাবার নাম জানতে পারি। যদি আপনি মায়ের নাম জিজ্ঞেস করতে চান তাহলে মে আই নো ইউর মাদার্স নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার বড় ভাইয়ের নাম জানতে পারি। মে আই নো ইউর এল্ডার ব্রাদার্স নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার বড় ভাইয়ের নাম জানতে পারি। আমি কি আপনার ঠিকানা জানতে পারি। যদি মে দিয়ে প্রশ্ন করেন তাহলে মে আই নো ইউর অ্যাড্রেস, আমি কি আপনার ঠিকানা জানতে পারি। ভিউয়ার্স আপনি আপনার মতো করে ভিউয়ার্স আপনার হাজার প্রশ্ন মে দিয়ে ভিউয়ার্স আপনারা করতে পারবেন। ভিউয়ার্স লক্ষ্য করুন যেমন আমি কি আপনার সঙ্গে পরিচিত হতে পারি। মেয়েদের প্রশ্ন করতে হলে প্রথমে হচ্ছে ম্যাই, তারপর সাবজেক্ট হচ্ছে আই, মে আই, পরিচিত হওয়া হচ্ছে V1, ইন্ট্রোডিউস, মে আই ইন্ট্রোডিউস উইথ ইউ প্লিজ, আমি কি দয়া করে আপনার সঙ্গে পরিচিত হতে পারি। ভিউয়ার্স পরের যে মেথড সেটি ফলো করুন। ভিউয়ার্স পরের বিষয়টি হচ্ছে ভিউয়ার্স যেমন আমি কি আপনাকে সাহায্য করতে পারি। মেয়েদের যে প্রশ্ন মে আই হেল্প ইউ, আপনি অবশ্যই পোলাইটলি মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। ভিউয়ার্স আমরা ক্যান, ভিউয়ার্স এটি পোলাইট ওয়ে নয়, এটি হচ্ছে আমরা আমাদের বন্ধু বান্ধব সমাবেশী বা ছোট কাউকে যে প্রশ্ন করি আমরা ক্যান দিয়ে প্রশ্ন করব। যেমন আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা আমি কি তোমাকে সাহায্য করতে পারি যদি আমরা ফ্রেন্ডকে প্রশ্ন করি বা ছোট কাউকে। সো ক্যান আই হেল্প ইউ, প্রথমে হচ্ছে মডেল ভার্ব ক্যান, তারপর সাবজেক্ট আই, তারপর হচ্ছে ভিউয়ার্স V1 হচ্ছে ভিউয়ার্স ভেজ ভার্ব হচ্ছে হেল্প, তারপর হচ্ছে বাকি অংশ ক্যান আই হেল্প ইউ। আমরা এই ক্যান হচ্ছে আমরা সমবয়সী বা ছোট কাউকে প্রশ্ন করতে ভিউয়ার্স আমরা ব্যবহার করবো। V1 যেমন পরের বাক্য লক্ষ্য করুন যেমন আপনি কি দয়া করে টেলিভিশনটা বন্ধ করতে পারবেন। ক্যান ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, যদি আপনি এখানে দয়া করে লাগান ক্যান ইউ টার্ন দ্য টেলিভিশন অফ প্লিজ।
ভিউয়ার্স যেমন আমরা খুঁট দিয়ে ভিউয়ার্স আমরা খুঁট নট কুট ভিউয়ার্স আমরা অনেকে খরস্কা খুঁট ড খুঁট প্রনাউন্স করতে ভুল খুঁট খরস্কা খুঁট ড খুঁট কীভাবে ব্যবহার করবেন ভিউয়ার্স লক্ষ্য করুন যে খুঁট ব্যবহার করে আমরা কীভাবে স্মার্টলি ভিউয়ার্স আমরা খুব পলাইটলি ভিউয়ার্স প্রশ্ন করবো সেটি ফলো করুন ভিউয়ার্স যেমন আপনি কি দয়া করে আপনার মোবাইল ফোনটি আমাকে দেবেন যদি আমরা খুঁট দিয়ে ভিউয়ার্স আমরা খুঁট দিয়ে যদি পলাইটলি প্রশ্ন করি তাহলে খুঁড়িও প্রথমে খুঁট তারপর সাবজেক্ট তুমি বা আপনি খুঁড়িও প্লিজ গিভ মি ওর মোবাইল ফোন ভিউয়ার্স আমি আবার বলছি আপনি কি দয়া করে আপনার মোবাইল ফোনটা আমাকে দেবেন খুঁড়িও প্লিজ গিভ মি ইউর মোবাইল ফোন ভিউয়ার্স আপনারা অবশ্যই ভিউয়ার্স আপনারা এই যে মডেল ভাব ভিউয়ার্স ম্যাই ক্যান কুড উড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস ভিউয়ার্স অ্যাকশন প্লাস কোর্সের ভিউয়ার্স আপনারা এই স্ট্রাকচারটি ভিউয়ার্স ফলো করবেন যেমন ভিউয়ার্স পরের যে বাক্যটি ফলো করুন আপনি কি দয়া করে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা আমাকে বলে দিবেন আপনি কি দয়া করে রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা আমাকে বলে দিবেন could you tell me the way to the railway station could you tell me the way to the railway station পরের যে প্রশ্ন ফলো করুন আমি কি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করব ভিউয়ার্স প্রথমে হচ্ছে could I use your mobile phone পরের যে প্রশ্ন ফলো করুন দয়া করে আমি কি আপনার বইটি ধার করতে পারি প্রথমে হচ্ছে ভিউয়ার্স could প্লাস সাবজেক্ট could I তারপর হচ্ছে could I please borrow your book আমি কি দয়া করে আপনার বইটি ধার করতে পারি বা বইটি নিতে পারি পরের যে বাক্যটি ফলো করুন দয়া করে আমাকে 500 টাকা ধার দেবেন ভিউয়ার্স আমরা এই প্রশ্নটি could you please lend me 500 টাকা কাউকে ধার দেওয়া হচ্ছে lend ভিউয়ার্স ধার নেওয়া হচ্ছে ভিউয়ার্স borrow ধার করা হচ্ছে borrow কাউকে ধার দেওয়া হচ্ছে lend সো could you please lend me 500 টাকা বিয়ন এই পর্যায়ে আপনারা উইল ভিউয়ার্স এটিও ভিউয়ার্স এটি পোলাইট নয় ভিউয়ার্স এটি ইনফর্মাল আপনারা আপনাদের সমবয়সী বা ছোট কাউকে যদি প্রশ্ন করেন তাহলে আপনারা উইল দিয়ে প্রশ্ন করতে পারেন ভিউয়ার্স যেমন লক্ষ্য করুন যে তুমি দয়া করে ইমেলটি পাঠাবে তুমি কি দয়া করে ইমেলটি পাঠাবে যদি আপনি বা তুমি দয়া করে ইমেলটি পাঠাবে যদি আপনি কাউকে এভাবে প্রশ্ন করেন তাহলে উইল দিয়ে গেলে প্রথমে হচ্ছে উইল প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস ভিউয়ার্স অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক ভিউয়ার্স যেমন তুমি দয়া করে ইমেলটি পাঠাবে তুমি হচ্ছে ভিউয়ার্স সাবজেক্ট উইল ইউ সেন্ড দ্য ইমেইল তুমি কি দয়া করে অসহায়দের প্রতি তোমার হাত বাড়াবে সো প্রথমে হচ্ছে উইল দিয়ে প্রশ্ন করেন উইল ইউ ল্যান্ড ইউ হ্যান্ডস টু দ্য হেল্পলেস পিপল ভিউয়ার আমি এই পর্ব আপনাদেরকে উড ব্যবহার ভিউয়ার্স আপনারা উড দিয়ে ভিউয়ার্স আপনারা কীভাবে ভদ্রভাবে প্রশ্ন করবেন ভিউয়ার্স এটি হচ্ছে এটিও পোলাইটলি প্রশ্নের একটি ওয়ে উড ভিউয়ার্স ইংরেজি কোথাও কোথাও এটিকে উড কোথাও এটিকে উজ প্রনাউন্স করে ভিউয়ার্স আপনারা এটিকে উড অথবা উজ আপনাদের ইচ্ছে মতো আপনারা দুটি একটি আপনারা প্রনাউন্স করতে পারেন উজিও অথবা উটিও আপনি স্মার্টলি উজিও অথবা উজিও ব্যবহার করতে পারেন ভিউয়ার্স যেমন আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন যদি আপনি উড দিয়ে প্রশ্ন করেন ভিউয়ার্স স্ট্রাকচারটি মনে রাখবেন প্রথম স্ট্রাকচারটি প্রথম হচ্ছে উড বা উজ আপনি যাই প্রনাউন্স করেন তারপর সাবজেক্ট তারপর হচ্ছে ভিউয়ার্স V1 অর্থাৎ ভেজ বার প্লাস অ্যাকশন প্লাস কোশ্চেন মার্ক ভিউয়ার্স আপনি এই স্ট্রাকচারটি সবাই মনে রাখতে হবে সো যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটিকে আমরা ইংরেজিতে ভিউয়ার্স আমরা ট্রান্সলেট করি তাহলে আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন ভিউয়ার্স এটি সাহায্য দন্ত স হবে এটি প্রিন্টিং মিস্টেক দন্ত স ধরে নেবেন সো উড ইউ হেল্প মি প্লিজ অথবা উড ইউ হেল্প মি প্লিজ আপনি কি দয়া করে আমার জন্য ভিউয়ার্স ফটকটি খুলবেন মানে ভিউয়ার্স গেটটি খুলবেন সো আপনি যদি উজ দিয়ে আপনারা ফলাতে প্রশ্ন করতে হবে প্রশ্ন করেন তাহলে উড ইউ ওপেন দ্য গেট ফর মি প্লিজ উড ইউ ওপেন দ্য গেট ফর মি প্লিজ আপনি কি দয়া করে আমার জন্য ফটকটি খুলবেন ভিউয়ার্স পরের যে ভিউয়ার্স মেথড সেই ফলো করুন ভেরি স্মার্ট ভিউয়ার্স একটি মেথড অনেক পোলাইট ভিউয়ার্স এটি পোলাইট ওয়ে আপনাদেরকে অলওয়েজ ভিউয়ার্স এটি আপনারা ফলো করতে পারেন প্রশ্ন করার সময় যেমন ডু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড এর বাবার ভিউয়ার্স ভেরি স্মার্ট অনেক পোলাইট একটি ওয়ে ডু ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড অথবা উড ইউ মাইন্ড আপনারা এটি ব্যবহার করতে পারেন ভিউয়ার্স যেমন ডু ইউ মাইন্ড ইফ অথবা ইফ আই ডু ইউ মাইন্ড ইফ আই অথবা উড ইউ মাইন্ড ইফ আই আপনারা এরপর ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 প্লাস অ্যাকশন হিসেবে ব্যবহৃত হয় ভিউয়ার্স যেমন কিন্তু শুধু উড ইউ মাইন্ড ভিউয়ার্স আপনাকে উজ বা উর্জাই প্রনাউন্স করেন উড ইউ মাইন্ড এরপর বেস ফর্ম এর সঙ্গে আইন যুক্ত করতে হয় ভিউয়ার্স মনে রাখবেন উড ইউ মাইন্ড বা উড ইউ মাইন্ডের পর সবসময় ভেজ ভার্ব অর্থাৎ V1 এর সঙ্গে আমরা আইন ইউজ করবো ভিউয়ার্স এছাড়া ডু ইউ মাইন্ড ইফ আই ভিউয়ার্স এটি পরে আমরা V1 এর সঙ্গে আইন যুক্ত করবো না অর্থাৎ V1 হবে ভেজ ভার্ব হবে ভিউয়ার্স লক্ষ্য করুন যে আমি কি আপনার নাম জানতে পারি ভিউয়ার্স
আমি কি আপনার নাম জানতে পারি, আমরা যদি এটিকে ডু ইউ মাইন্ড ইফ আই দিয়ে করি তাহলে ডু ইউ মাইন্ড ইফ আই নো ইউর নেম। আমি আবার বলছি, আমি কি আপনার নাম জানতে পারি, আমরা ডু ইউ মাইন্ড দিয়ে করলে ডু ইউ মাইন্ড ইফ আই নো ইউর নেম। ভিউয়ার্স, পরের বাক্যটি ফলো করুন। পরের যে প্রশ্নটি সেটা হচ্ছে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি। ভিউয়ার্স, যেমন আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি, ডু ইউ মাইন্ড ইফ আই টক টু ইউ। যেমন পরের প্রশ্ন ফলো করুন, দয়া করে একটু সরে বসবেন কি, দয়া করে একটু সরবেন কি। আমরা যদি উজিও মাইন্ড দিয়ে করি তাহলে ভিউয়ার্স আপনারা জানেন যে উজিও মাইন্ডের পরে সবসময় ভিউয়ার্সের আইন যুক্ত হবে। ভিউয়ার্স, যেমন উজিও মাইন্ড মুভিং এ সাইড, দয়া করে একটু সরে বসবেন কি বা দয়া করে একটু সরবেন কি। পরের যে প্রশ্ন ফলো করুন, দয়া করে বিরক্ত করবেন না। আমরা যদি উজিও মাইন্ড দিয়ে করি তাহলে হবে উজিও মাইন্ড নট ডিস্টার্বিং মি, অর্থাৎ দয়া করে আমাকে বিরক্ত করবেন না। পরের যে প্রশ্নটি ভিউয়ার্স ফলো করুন যে, দয়া করে এখানে জোরে কথা বলবেন না। উড ইউ মাইন্ড নট স্পিকিং হেয়ার লাউডলি, দয়া করে এখানে জোরে কথা বলবেন না।